ব্যাপার, তুমি এভাবে চলে যাচ্ছ কেন? এমনি। কালকে ঘটনার জন্য আই এম সো সরি। আমি বুঝতে পারিনি ব্যাপারটা এমন হবে। আমি কিছু মনে করিনি ম্যাডাম। আমার মা বলেছে যারা জাকাত দেয় আর যারা জাকাত নেয় তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে নেই। আমারই ভুল হয়েছে ম্যাডাম। আপনাকে দেখে আমার ভালো লেগেছে, কিন্তু আমি কখনো ভেবেও দেখি যে গোলাপিও কাটা থাকে। এটা কে? আমাদের বাড়িতে কাজ করে না, ওই আন্টির ছেলে। ও বসো, ওইদিকে আমার দেরি হয়ে যাচ্ছে। কিরে, ও আঙ্কেলকে ফোন করেছিলি? হ্যাঁ, ওরা সবাই এক্ষুনি আসছে। পেশেন্টের গার্জিয়ান কে আছে? আমি স্যার। দেখুন, পেশেন্টের অবস্থা ভীষণ ক্রিটিক্যাল, ইমার্জেন্সি এ নেগেটিভ ব্লাড লাগবে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। কিন্তু না, সব ঠিক হয়ে যাবে, আপনার কোনো চিন্তা করেন না। ম্যাডামের কিচ্ছু হবে না, আমি বিলাট দিয়ে আসলাম। তুই এখানে এক মিনিট কল সত্যি তুই এখানে চলে এসেছিস। চল মজা দেখাচ্ছি। তোর তো আজ আমার মেয়ের এই অবস্থা, তোকে আমি ছাড়বো না। ছেড়ে দাও, তোকে আমি শেষ করে ফেলবো। কি হয়েছে এখানে? স্যার, এই শয়তানটা আমার মেয়েকে ডিস্টার্ব করে, ওর জন্য আজ আমার মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে স্যার। রাগি না, নিয়ে চলো ওকে। ওর কোনো দোষ নেই, ওকে বাঁচানো হচ্ছে। আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে আমার ছেলেকে ছাড়িয়ে দিন। আমি আমার ছেলেকে নিয়ে অনেক দূরে চলে যাবো। আপনি আমার ছেলে ছাড়বেন। ছাড় আমাকে। আঙ্কেল, ওর কোনো দোষ নেই। ও ছিল বলে স্ত্রীরা প্রাণে বেঁচে গেছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট স্পট থেকে ও নিয়ে এসে অ্যাডমিশন করায়। আমার রক্তের প্রয়োজন হলে ও এনে দেয়। ও সত্যিই নির্দোষ আঙ্কেল। রিয়াজ, হ্যাঁ স্যার। তোকে আমাদের সঙ্গে যেতে হবে। আমার জামিন হয়ে গেছে স্যার। না, গেলেই বুঝতে পারবি। মা, মা তুমি কত বলো মা? তুমি আমাকে একাই উঠে গেছে যেতে পারো না মা। আমি এখন কাকে মা বলে ডাকবো? মা তুমি আমাকে কার কাছে নিয়ে গেলাম মা? অফিসার, অন্য কেউ। আমার একে চিনতে ভুল হয়েছে, আমি আমার অভিযোগটা তুলে নিতে চাই। ঠিক আছে, আজ আমার নিজেকে সবচাইতে বড় অপরাধী মনে হচ্ছে। আজ আমার কারণে একটা ছেলের সাজানো গোছানো স্বপ্ন সব শেষ হয়ে গেল। আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কোথায় যাচ্ছ? আমি গ্রামে ফিরে যাচ্ছি। একটা কথা বলবো, তুমি আমায় ভালোবাসো? আপনাকে ভালোবাসার মতন আমার অকাত নেই ম্যাডাম, তবে একটা কথা কি জানেন, আপনাকে আমার ভীষণ ভালো লাগে। আপনাকে দেখার জন্য আমার মনটা ছটফট করতো। আই এম সো সরি, আমাকে তুমি ক্ষমা করে দিও। মাসে অনেক স্বপ্ন নিয়ে এই শহরে এসেছিলাম ম্যাডাম। ভেবেছিলাম অনেক টাকা ইনকাম করবো, দুমুঠো ভালো খাবার খাবো, ভালো শ্বাস প্রশ্বাস করবো, কিন্তু এই শহর আমার সব কিছু কেড়ে নিল ম্যাডাম। তোমার কোনো দোষ নেই, সবকিছুর জন্য দায়ী আমি। না না ম্যাডাম, আপনার কোনো দোষ নেই। আসলে আমার কপালটাই খারাপ। একটা কথা কি জানেন ম্যাডাম, যাদের কপাল খারাপ হয় তারা পৃথিবীর যে প্রান্তে যাক না কেন, কপাল তাদের সাথেই যায়। একটা কথা কি জানেন ম্যাডাম, আসলে গরিবদের স্বপ্ন দেখাই উচিত না।